স্যুপ এবং চিকেন ফ্রাই রেসিপি নিয়ে আমি জুবায়ের। আমি আপনার চিকেন ফ্রাই করার জন্য আমি প্রথমে মাংসগুলাকে কেটে নিয়েছি। তারপর আমি এইগুলাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আ আর স্বাদ অনুযায়ী আপনারা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। তারপরে আমি পরিমাণ মতো আপনার ১ টেবিল চামচ আপনার হলুদ দিয়েছি। তারপর আমি এটার পরে দিয়েছি হচ্ছে যে আপনার তারপর আমি আরও ১ টেবিল চামচ আপনার হ ধনিয়ার গুঁড়া দিয়েছি। তারপর আমি নিয়ে নিয়েছি আপনার মরিচের গুঁড়া, উম ১ টেবিল চামচ। হ্যাঁ, আপনারা আপনার পরিমাণ মতো যে যতটুকু ঝাল খান ওই পরিমাণে আপনারা মরিচের গুঁড়া নিয়ে নেবেন। তারপর আমি আপনার জিরার গুঁড়া নিয়ে নিয়েছি ১ টেবিল চামচ। তারপর আপনার এগুলাতে আমি আপনার সয়া সস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা এই সয়া সস নিবেন। তারপর আমি আপনার আ টমেটো সস নিয়ে নিয়েছি মেরিনেট করার জন্য পরিমাণ মতো। আ তারপর আমি আপনার ভিনেগার দিয়ে দিচ্ছি। আ ভিনেগার যাতে বেশি না হয়, কারণ ভিনেগার বেশি হলে আপনার স্বাদটা নষ্ট হয়ে যাবে। তারপর আপনার এটাতে আপনার কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আপনার ১ কাপ পরিমাণ। তারপর আপনার এটাতে একটা ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে তারপর আমি সবগুলোকে একসাথে মাখায় নিচ্ছি। মেরিনেট করার জন্য আপনি ক কম করে ৩০ থেকে ৩৫ মিনিট রেখে দিতে হবে ফ্রিজে বা যেকোনো ঠান্ডা স্থানে। আমি এগুলার মাখায় আপনার মেরিনেট ফ্রিজে রাখার জন্য ইয়ে করলাম। তারপর আপনার যে স্যুপে দেব ওই মাংসগুলাকে আমি ছোট, ছোট কুচি করে কেটে নিলাম। কেটে নিয়ে আপনার আম হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, তারপর আপনার সয়া সস আমি পরিমাণ মতো এগুলাতে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। আপনারাও আপনাদের যতটুকু পরিমাণ প্রয়োজন আপনারা ওইরকমভাবে নিয়ে নিবেন। তারপর এগুলার আমি মেরিনেট করতেছি। মেরিনেট করে আমি ১৫ থেকে ২০ মিনিট এগুলোকে এভাবে রেখে দিয়েছি। এগুলোর সাথে আমি আরও চিংড়ি মাছ দিয়েছি। আপনারা চাইলে শুধু চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা যে আইটেম নিতে চান নিয়ে নেবেন। তারপর আমি আপনার চুলার উপরে আপনার পানিতে আমি স্যুপটা ঢেলে দিলাম, স্যুপের গুঁড়া। তারপর এগুলোর পানিতে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর আপনি নিয়ে নিলাম আপনার এই যে স্যুপের যে মশলাটা ওইটা ঢেলে দিলাম। তারপর আমি অল্প পরিমাণ আছে এগুলারে আপনার গরম করতেছি। সাথে করে আপনার টমেটো সস দিয়ে দিলাম। তারপর আমি এগুলারে অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে। আর আমরা প্রায় সময় আমার ওয়াইফ আপনার তারপরে আপনার ভিনেগার দিয়ে দিলাম, সয়া সস দিয়ে দিলাম। তারপর এটাতে আপনার পরিমাণ মতো ভিনেগার দিলাম। আর বেশি এগুলো কখনো যাতে বেশি না হয়, আর বেশি হলে আপনার সম্পূর্ণ স্বাদ নষ্ট হয়ে যাবে। তারপর এগুলোর আমি অল্প আছে এগুলোর কতক্ষণ পর পর নাড়া দিতে হবে। নাড়া না দিলে আপনার এগুলো নষ্ট হয়ে যাবে। তারপর আপনার আমি এখন আপনার ডিমগুলো দিয়ে দিব। তার আগে আপনার দিতে হবে। এগুলোতে আপনার যাতে আপনার ইয়াটা একটু আঠালো হয়, আপনার এটার জন্য আপনার জানি বলে আপনি এই যে আমি ডিমগুলো ঢেলে দিলাম যাতে এগুলো অল্প সময়ের মধ্যে আপনার ইয়েতে চলে আসে, স্যুপের যে আকার ওই আকারে চলে আসে। মোটামুটি আপনার স্যুপের যে কালারটা ওই কালারটা চলে আসছে। দেখেই মনে হচ্ছে যে আসলে অনেক মজা হতে পারে। সো আমার ওয়াইফ প্রায় সময় সে আপনার এইসব রেসিপি আপনার রান্না করতে পছন্দ করে। আর আমি যখন থাকি ওরে হেল্প করার অনেক সাহায্য করার চেষ্টা করি। তারপর আমি আপনার এগুলা যাতে আরও বেশি আপনার স্যুপের আকার ধারণ করে এই জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। হ্যাঁ, পরিমাণ মতো। আপনারা চাইলে বাসায় প্রায় সময় এগুলো রান্না করে খাইতে পারেন। হ্যাঁ, আপনার রেস্টুরেন্টে যেতে হবে না, কারণ রেস্টুরেন্টের চেয়ে অনেক যদি আপনারা এগুলো সব কিছু মেনটেন করে রান্না করতে পারেন রেস্টুরেন্টের চেয়ে অনেক ভালো হবে। দেখেন তারপর আমি ডিমগুলা আমি আমাদের স্বাদ অনুযায়ী এবং কি আমাদের যে পরিমাণ কোয়ান্টিটি অনুযায়ী ডিম দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর এগুলো আপনার এই অল্প আছে আপনার জাল দিতেছি। তারপর আমার স্যুপের প্রায় শেষ। তারপর আমি যে চিকেন ফ্রাইগুলো করবো এগুলো ম্যারিনেট থেকে আপনার ফ্রিজ থেকে বের করলাম, যেগুলো ম্যারিনেট করে রাখছিলাম। দেন আপনার এগুলোতে আপনার যে আমরা যে ইয়েতে রেস্টুরেন্টে যে চিকেন ফ্রাইগুলো খাই ওইগুলোর মতো করে আমি আপনার ময়দা দিয়ে করে নিচ্ছি, মাখায় নিচ্ছি যাতে আপনার রেস্টুরেন্টে যে চিকেন ফ্রাইগুলো খাই ওইগুলোর মতো হয়। তারপরে এই যে আমি আপনার করতেছি
কয়েকটা সাথে সাথে নিয়ে নিলাম। হ্যাঁ, ময়দা দিয়ে এগুলো ভালো করে মাখিয়ে নিব, নয়তো আপনার একদিক হয় বেশি বেশি ইয়ে হয়ে যাবে, আর নয়তো আর একদিক কাঁচা থাকবে, আর নয়তো একদিক বেশি হয়ে যাবে। শুধু এই জন্য আমি সবগুলোরে ভালো মতো মাখায় নিচ্ছি। আর এগুলো করতে আমার ওয়াইফ আমার অনেক বেশি সাহায্য করে, আর আমিও তাকে এগুলো করতে অনেক সাহায্য করি। আর এগুলো করে আমাদের অনেক ভালো লাগে। আমরা প্রায় কিছুদিন পর পর যখন সময় পাই আমরা এগুলো করার চেষ্টা করি। কখনো আপনার স্যুপ, কখনো আপনার ফ্রেঞ্চ ফ্রাই, কখনো আপনার যে পাস্তা বা আপনার বিফ খিচুড়ি, এগুলো রান্না আমার ওয়াইফ অনেক পছন্দ করে রান্না করতে। যাই হোক, এই যে আমি চিকেনগুলো আপনার ইয়ে করে নিচ্ছি, ভালোভাবে ময়দা লাগাই নিচ্ছে। তারপর আপনার এগুলারে একটু আপনার ঝাঁকি দিলে আপনার যে রেস্টুরেন্টের মতো যে আমরা রো রো হয়ে যায়, রো রো করার চেষ্টা করতেছি। আমার যে আমাদের যে ইয়াগুলা চিকেনগুলা আমরা ম্যাক্সিমাম নিয়েছি, আপনার রানের মাংসগুলো নিয়েছি এবং কি আপনার হাড্ডিযুক্ত মাংসগুলো নিয়েছি, হাড়যুক্ত মাংসগুলো, যাতে এগুলো খাইতে অনেক মজা লাগে। আর আমরা সবাই একটু হাড়যুক্ত বা রানের মাংসগুলো খাইতে, মুরগির এই রানের মাংসগুলো খাইতে অনেক পছন্দ করি। যাই হোক, আমি এক এক করে আপনার আমরা যে কয়জন ছিলাম এই কয়জনের জন্য পরিমাণ মতো আমি মাংসগুলো পিস করে নিয়ে তারপর আমি ইয়ে করতেছিলাম, যাতে সবার পরিমাণ মতো হয়। এই যে আমরা এক এক করে আমি প্রায় 3-4টা মুরগির আমরা একসাথে নিয়ে নিয়েছি। রেস্টুরেন্টে যাওয়ার থেকে বাসায় বানায় খাওয়াটা অনেক সুস্বাদু এবং আমাদের টাইম সেভ, মানি সেভ সব দিক দিয়ে চিন্তা করে আপনার অনেক ভালো লাগে। এই যে আমি সবগুলো দিয়ে দিলাম। তারপর এগুলো সিদ্ধ হওয়ার জন্য আমরা অপেক্ষা করতেছি, এগুলো ভালো মতো যাতে সিদ্ধ হয়। হ্যাঁ, আর যাতে ভাজাটা অনেক ভালো হয়, হ্যাঁ, যাতে অনেক ক্রিপসি হয়। আর কতক্ষণ পর পর এসে আমার বাচ্চা আমার পিছন দিয়ে জড়ায় ধরে আর ডিস্টার্ব করে, এই যার কারণে ভিডিওটা হয়তো বা মানে ক্লিয়ার মতো করা যাচ্ছে না। তারপরেও প্রথমত এই যে আমার প্রায় মানে শেষের দিকে, রান্না বান্না প্রায় শেষের দিকে। এখন আমরা এগুলো করে তারপর আমরা সকলে মিলে অনেক মজা করে খাবো। আমি এক একটা করে আস্তে আস্তে করতেছি যাতে তেলগুলো আপনার না ওঠে, তেলগুলো যাতে আপনার পড়ে যায়, আমি ভালো করে ছেঁকে উঠাচ্ছি। যাই হোক, আমার রান্না শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম।